নমস্কার, নিউজ ভ্যানগার্ডের পর্দায় আপনাদের সকলকে স্বাগত। আমি সুপ্রীতি রয়েছে আপনাদের সঙ্গে। চোখ রাখবো আপডেট খবরের দিকে। বিহারে বাহুবলী পাপ্পু যাদবকে দলে নিল কংগ্রেস। আরো একবার জানিয়ে রাখি, বিহারে এই মুহূর্তে বাহুবলী পাপ্পু যাদবকে কংগ্রেস দলে নিচ্ছে। লোকসভা নির্বাচন রয়েছে এবং সেই নির্বাচনে প্রার্থী হতে পারেন এই বাহুবলী নেতা। যেমনটা খবর, বাহুবলী পাপ্পুকে নিয়েই জোর চর্চা শুরু জাতীয় রাজনীতি। কি হতে চলেছে বিহারের রাজনীতিতে লোকসভা ভোটের একেবারে আগ মুহূর্তে দাঁড়িয়ে? কথা বলবো রাজনৈতিক বিশ্লেষক অশোক দাস জুড়ে গেছেন টেলিফোন লাইনে। অশোক দা, বিহারের এবার কংগ্রেস কি বাহুবলীকে ফিরিয়ে আনতে চাইছে? পাপ্পু যাদবকে কি ফের ফিরিয়ে আনতে চাইছে? কি বলবে? আপনাদের এবং সকলকে যারা দেখছেন সকলকে, কয়েক ঘন্টা আগে আপনাদের এই চ্যানেলে আমার ইন্টারভিউ নিয়েছিলেন এবং বক্তব্য রাখবার সুযোগ দিয়েছিলেন। ধন্যবাদ সেই জন্য। কারণ যে দেখুন, একটু আগে যে কথাগুলো বলেছিলাম, কয়েক ঘন্টা আগে যে কথা বলেছিলাম যে শুধু যে লালু যাদবের সঙ্গে দেখা করেছেন, উপস্থিত ছিলেন তেজস্বী যাদব, সেটা একমাত্র ওনার যে জ্যাপ, মানে জন অধিকার পার্টির নেতা হিসাবে উনি গিয়েছিলেন লালু যাদব, এমনটা নয়। হয়তো হতে পারে যে উনি কংগ্রেসও যোগদান করতে পারেন, কারণ তখন বলেছিলাম যে ওনার স্ত্রী রঞ্জিতা রঞ্জন তিনি কংগ্রেসের আজ বর্তমানে এমপি আছেন। তো সেই জন্য কংগ্রেসের সঙ্গে ওনার সম্পর্কটা খুব মধুর আছে। সেই জন্য লালু যাদবের কাছে উনি গিয়েছিলেন একটাই কারণে, সেটা হচ্ছে সিট শেয়ারিং এর ব্যাপারে সর্বময় কর্তা কিন্তু লালু যাদব। কংগ্রেস হচ্ছে দ্বিতীয় দল, লালু যাদবের দল প্রথম আছে, যে ইন্ডিয়া জোটের মধ্যে বিহারে, এবং কংগ্রেস দ্বিতীয় স্থানে আছে। লালু যাদবের কথাতেই সবকিছু হবে। সেই জন্য তিনি সেইখানে হয়তো আমার মনে হচ্ছে তখন যেটা বলেছিলেন এখনো সেই এক কথা, যে উনি পুরুলিয়া বা মাধেপুরা বা যেখানে এই যাদব সম্প্রদায়ের একটা গড় আছে, যেখান থেকে উনি আগে এমপি হয়েছিলেন, সেই সব জায়গায় যাতে সিটটা পান, সেই জন্যই কথাবার্তা বলে একটা ফাইনাল জায়গার দিকে যাওয়ার জন্য চেষ্টা করেছিলেন। হয়তো সেটা সফল হয়েছে, আগামী দিনে আমরা সকলেই জানতে পারবো। সেই জন্যই তিনি কংগ্রেসে যোগদান করলেন এবং কংগ্রেসও তাদের প্রয়োজন ছিল যে এরকম একজন শক্তিশালী বাহুবলী নেতাই বলেন আর যে নেতাই বলেন, সারা দেশে তো বাহুবলীদেরই বেশি দাম থাকে। কারণ হচ্ছে সাধারণ মানুষ, শিক্ষিত নম্র ভদ্র শ্রেণীর মানুষকে মানুষ ভোটও তো দেন না, সেটাও তো দেখতে হবে। সেই জায়গায় একটা রাজনৈতিক দলকে তাদের জায়গাটা ধরে রাখতে হলে, টিকে থাকতে হলে, তাকে তো সেরকম জায়গায় সেরকম লোককে দিতে হবে। জনগণ যেরকম যেরকম পছন্দ করেন, পছন্দের ব্যাপারটা তো থাকে। যেখানে দেখুন আগেকার দিনে আমরা প্রফুল্লচন্দ্র সেনকে দেখেছি সাধারণ জীবনযাত্রা যাপন করেছেন, অজয় মুখার্জিকে দেখেছি সাধারণ জীবনযাপন। তারা যখন যেতেন একটা সাধারণ অ্যাম্বাসাডার থেকে নেমে হেঁটে হেঁটে যেতেন, একটা কাঁধে হয়তো বড় জোর ব্যাগ থাকতো অজয় মুখার্জির, প্রফুল্ল সেনের হয়তো একটা ব্যাগ থাকতো, কিন্তু আজকের দিনে তো সেটা চলে না। সেই জন্যই তারা মহান স্বাধীনতা সংগ্রামী ছিলেন। আজকের দিনে যারা হেলিকপ্টারে করে নামছেন, সেখান থেকে একবারে গার্ড অফ অনারের মতো গালিচা বিছিয়ে দিয়ে সেখানে নিয়ে যাওয়া হচ্ছে। যেমন পাপ্পু যাদব যখন ঘোরেন, তার পিছনে 20টা গাড়ি ঘোরে, এসি গাড়ি ঘোরে, ফরচুনা গাড়ি ঘোরে, নানা রকম। তো সেই জন্য আজকের দিনে জনগণ যেরকম চান রাজনৈতিক দলকে, রাজনৈতিক নেতাদের, সেইটাই হতে হয়। এই জন্য এত দুর্নীতি এবং এত বাহুবলী তৈরি হয়েছে, যে যখন জনগণের মোটিভ যতদিন না ঘুরবে ততদিন পর্যন্ত এরকমই রাজনৈতিক দলেরা তাদের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য এইটাই করবেন। মানে এবং নেতারাও সেরকমই করছেন। তো লালু যাদবজি, কংগ্রেস, এরাও সেই জন্য চাইছেন যে নরেন্দ্র মোদীকে যদি টক্কর দিতে হয়, এরকম একটা নেতার দরকার আছে। সেই জন্য তারা দলে নিয়েছেন। একেবারেই। অনেক ধন্যবাদ অশোক বাবু আপনাকে। আমরা কথা বলছিলাম রাজনৈতিক বিশ্লেষক অশোক দাসের সঙ্গে। তবে বিহারে বাহুবলী পাপ্পু যাদবকে দলে নিয়ে কংগ্রেস যে আগামী লোকসভা নির্বাচনের আগে অনেকটাই মাইলেজ পাবে সে কথাই মনে করছে রাজনৈতিক মহল। ছোট্ট বিরতির পর ফিরে আসবো, সঙ্গে থাকুন।